মানুষ মনে করে আজকে আওয়ামী লীগের যারা লক্ষ কোটি টাকা কামিয়েছে, কালো টাকা কামিয়েছে, তাদেরকে রাজনৈতিক দলগুলা শেল্টার দিচ্ছে। এটা মানুষের পারসেপশন, আমার কাছে সঠিক তথ্য নাই, এটা হচ্ছে আমরা শুনতেছি। যদি তাই না হয়ে থাকে তাহলে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না? কেন রাজনৈতিক দলগুলো তাদেরকে ধরেই দিচ্ছে না? কেন রাজনৈতিক দলগুলো তাদের ধরার জন্য প্রয়োগ করতেছে না? কেন যাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছে এই 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 পার্টি, তাদেরকে কেন একটা বন্দোবস্তের ভিতর এখন আনার চেষ্টা করতেছে? এটা কিন্তু মানুষের মনে মনে, মুখে মুখে। আমার ঠিক। আমার প্রশ্নটা হলো ভেরি সিম্পল। প্রথম কথা, সে বলেছে যেনতেন নির্বাচন, এটি আমার নোটও ছিল। যেনতেন নির্বাচনের কোনো বন্দোবস্ত করা যাবে না, আয়োজন করা যাবে না। আর দ্বিতীয়ত হলো, সে বলেছে যে এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে চরমভাবে, গ্রিভিয়াস হার্ট হয়েছে, তাদের বিচার নিশ্চিত করা ছাড়া কোনো ভোট হবে না। আমি সম্পূর্ণ একমত। কেন এই শঙ্কাটা আমাদের? স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম, ছাত্রনেতা ছিলাম, ফ্রন্ট লাইনে ছিলাম, কারাগারেও গিয়েছি। তখনকার যে আকাঙ্ক্ষা ছিল, তিন দলের রূপরেখায়, সব দলের রূপরেখায় সংবিধানের বহির্ভূতভাবে যে সরকার গঠিত হলো এবং শান্তিপূর্ণভাবে একটি ভোটের আয়োজন হলো এবং মানুষ ভোট দিল, রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক দলগুলো গেল, বিরোধী দলও তো ক্ষমতায় যায়, দায়িত্বে যায়। তো আমরা কি দেখলাম, সেখান থেকেও আমরা বেরিয়ে আসতে দেখেছি। এবং সেই সময়ও যে ভোট নিয়ে যা যা হয়েছে এটি আমাদের জানা আছে। আমি আর নাম ধরে বলবো না এই কোন কোন এলাকায় কার কার আমলে কি কি ভোট হয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার, ডাক্তার মিলন, জিহাদ, নূর হোসেন, আপনার দেলোয়ার, আপনি এই যে স্বৈরাচারের আমলে যে হত্যাগুলো হয়েছে, রাজনৈতিক মাঠ, রাজনৈতিক এই পথগুলো পিচঢালা পথ, রক্তাক্ত হয়েছে, তারপরে আমাদের মিছিল মিটিং এ উত্তপ্ত হয়েছে, বিচার হয়েছে, তাদেরকে নিয়ে কাড়াকাড়ি হয়েছে, স্বৈরাচারকে কে পুনর্বাসন করবে বা তাদের সাথে করে কে ক্ষমতা দীর্ঘায়িত করবে, ক্ষমতায় যাবে, তার সংখ্যাটা তো রাইট। এই সংখ্যায় মানুষ তো অ্যাজিউম করে যে রাজনৈতিক দলগুলো আসলে আর এদের বিচার হবে না, এবং আলামত তো আমরা তাই দেখছি। এখন তো যে বলে যে আওয়ামী লীগের কথা আসলে বলে যে না, তারা ভোট করবে, ভোট করতে পারবে, ভোটের অসুবিধা নাই, রাজনৈতিক দল বন্ধ করার কি দরকার? আর আওয়ামী লীগকে বন্ধ করতে বলেনি, দানব আওয়ামী লীগকে বন্ধ করতে বলতেছে মানুষ। সাধারণ মানুষ বলতেছে একটা যে জিনিস আমি দানব। গতকালকেও দেখেছি, আপনি তো একজন আইনজীবী, আমি আপনাকে এই বিষয়টা একটু সাপ্লিমেন্ট করে রাখতে চাই, না হলে ভুলে যাবো। সেটি হলো যে জনাব বদিউল আলম মজুমদার এখন তো সংস্কার কমিটির, নির্বাচন সংস্কার কমিটির একজন আহ প্রধান হয়ে তিনি কাজ করছেন। তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, এতে কোনো বাধা নাই। এই কথাটা আসলে কেন এটা ব্যাখিক হবে বলে আপনি মনে করেন? কারণ আওয়ামী লীগ তো এখন ব্যান্ড হয়নি দল হিসেবে। দেখেন, আমি আপনারা হুম। একটা কথা বলি, হুম। এই ধরনের কথা কি হয় জানেন? এই যে বুলেট বিদ্ধ, বারবার বলি, শহীদগুলো শুয়ে আছে বুলেট নিয়ে, যন্ত্রণা নিয়ে, একাধিক বুলেট নিয়ে শুয়ে আছে। অঙ্গ হারানো প্রচুর লোক এখনো আছে, অঙ্গ হারানো, তার চোখে দেখে না, কিছুদিন আগে দেখতো, কানে হুম। শুনতো, এখন কানে শুনে না। হুম। একটা নোজের অপারেশন করা একটা ছেলেকে বারবার আমরা দেখতে পারি না। আচ্ছা, মুগ্ধের কথা ভাবেন, ইয়ামিনের কথা ভাবেন, আবু সাইদের কথা ভাবেন, আরো হাজার হাজার লাশ পুড়িয়ে ফেলছে, এদের কথা ভাবেন। আপনি হুম। এদের সাথে প্রতারণা হয়, এদের সাথে বেইমানি হয় এই ধরনের কথা বললে। হুম। দিবালোকে হত্যা হয়েছে, দিবালোকে গুলি হয়েছে। আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো এইটাই যে আজকে এদের না, এই কিন্তু যে সেটা তো ঠিক আছে। আপনি আপনি আমি বলতেছি কোনটা, এটা তো অবশ্যই তাদের ওই শাস্তি পাওয়া উচিত, কিন্তু আমি যেটা বলো, এই বিদ্যমান কথাগুলো যে তো বললাম তো, বিদ্যমান যে এটা আইন শহীদরা রয়েছে, সে কতটা। আইনের প্রেক্ষিতে আপনি আওয়ামী লীগকে কিভাবে আপনি বাধা দিবেন? আওয়ামী লীগ কোন কারণ? আওয়ামী লীগ তো একটা রেজিস্টার্ড সংগঠন, পলিটিক্যাল সংগঠন। আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে ওই রেজিস্ট্রি থেকে বাতিল না করবেন, আপনি তারা কিভাবে আপনি তাদের আপনার বাধা দিবেন? আমি সেটা জানতে চাচ্ছি। আপনার আপনার মনে আছে এই ট্রাইব্যুনালে বলছে তাদের দলেরও বিচার হবে দলগতভাবে, হ্যাঁ, যেমনটি সেটা তো জামাত। হবে, কিন্তু এই পর্যন্ত, এখন পর্যন্ত কোনো সেই আইন কি আছে যে আলামত তারা নাই। নির্বাচন আসলে? এই কারণে তো আতাউল্লাহরা শঙ্কিত, এই কারণে যে আপনি হ্যাঁ। তড়িঘড়ি করে নির্বাচন দিলে যে এটা ফ্রাস্ট্রেট হবে। এবং এই উদাহরণ আছে, এই অ্যাজাম্পশন আমাদের দেশে আছে। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। শঙ্কার জায়গা আর তড়িৎ নির্বাচন কেন চাওয়া হচ্ছে? আমি আমি নোয়াখালী শহরের একটা কথা বলি, দায়িত্ব নিয়ে বলতেছি এই মিডিয়াতে। অনলি 6 কোটি টাকা টেন্ডার, টেন্ডার নোয়াখালী হসপিটালের। টক অফ দ্য টাউন হয়েছে 2 কোটি টাকা টেন্ডারবাজিতে। এখানে অনেক লোক টেন্ডারবাজিতে এই টাকা ভাগযোগ হয়েছে, ইনক্লুডিং কিছু দুর্নীতিবাজ সাংবাদিকও। এটা টক অফ দ্য টাউন। কিন্তু আজ পর্যন্ত দুদক, ওই জেলার দুদক আজকে একটা পদক্ষেপ নেয় নাই। ডিসি সাহেব পদক্ষেপ নেয় নাই, এসপি সাহেব পদক্ষেপ নেয় নাই। শঙ্কার জায়গাটা কোথায় আপনি বোঝেন? এখন আমি আসি আপনার কথায়। এখন প্রশ্ন আসলো, এই সরকার কার কাছে দায়বদ্ধ? এটা কিন্তু আমাদের প্রথম আসতে হবে। রাজনৈতিক দল সে চাইবেই, তার চাওয়াটা রাইট আছে, ভোট দিলে সে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে, মাইম্যান নিয়োগ দিবে, স্কুল কমিটির সভাপতি নিয়োগ দিবে, ম্যানেজিং কমিটির পরিবর্তন হবে, কলেজে নিয়োগ দিবে, একটা
হই হই রই রই কাণ্ড হবে, এটা তারা চাইবেই, এটা আমি দোষের কিছু ভাবি না, কিন্তু এই সরকারকে বুঝতে হবে তারা কার কাছে দায়বদ্ধ। এই সরকার দায়বদ্ধ, আবার বলি, ওই 2000 বুলেট বিদ্ধ শহীদের কাছে, আবার বলি বুলেট বিদ্ধ পঙ্গুদের কাছে, আবার বলি লক্ষ লক্ষ মা বোন ছাত্র ছাত্রী যারা আছে, আবার বারবার বলি লক্ষ লক্ষ মা বোন, এদের কেন করে বলি জানেন? এরা যদি মাঠে না নামতো, রাজনীতিক কর্মী দিয়া হয় নাই, 28শে এপ্রিল না 28শে ফেব্রুয়ারি যে বড় বিএনপির মহাসমাবেশ হয়েছে 10 লাখ লোক, ওখানেও ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই ফ্যাসিস্টের কাছে। কিন্তু মা বোন যখন মাঠে আসছে, আমি মা বোনের কারণেই বিপ্লব যেহেতু হয়েছে, এই মা বোনের কাছে এই সরকার দায়বদ্ধ। আমি এই কারণে বলছি সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সে কার কাছে দায়বদ্ধ, কেন দায়বদ্ধ, কিসের জন্য দায়বদ্ধ। প্রথম কথা হলো বৈষম্য দূর করতে হবে। দ্বিতীয় কথা হলো এই বৈষম্যের বিরুদ্ধে যারা ইনোসেন্ট আন্দোলন করেছে, তারা যারা তাদেরকে হত্যা করেছে দলগতভাবে হলেও, তাদেরকে নিষিদ্ধ করে বিচার করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে, নিশ্চিত করতে হবে। এই সরকারের দায়িত্ব, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এই সরকার কিন্তু কাউকে ক্ষমতার পালাবদল পরিবর্তনের জন্য ওই আগের মতো ইন্টেরিয়াম গভর্নমেন্ট না। আমি পরিষ্কার করে বলি, এই সরকার তত্ত্বাবধায়ক 3 মাসের তত্ত্বাবধায়ক না। এই সরকার 95 ভাগ মানুষের ম্যান্ডেট নিয়ে বসেছে এই কাজগুলো করার জন্য, যেই কাজগুলো করলে নিশ্চিন্তে মানুষ ভোট কেন্দ্রে ভোট দিবে, নিশ্চিন্তে মানুষ তার চয়েস মতো ভোট দিবে। শুধু চয়েস না, রাজনৈতিক দলগুলো যে ম্যানিপুলেট করে নমিনেশন বাণিজ্যের মাধ্যমে, আজে বাজে লোক নমিনেশন দিয়ে যে মার্কার রাজনীতি করে পাশ করিয়ে এই সংসদে যে বসাই রাখে, এই যে আমি আবার গত অনুষ্ঠানে বলেছি, মমতাজকে বসাইছে, পাপলুকে বসাইছে, আনারকে বসাইছে, বদিকে বসাইছে, এরকম শয়ে শয়ে বাংলা রিড করতে পারে না, তাকে সংসদে বসিয়েছে। যদি তড়িঘড়ি করে হয়, তাহলে আবার এই বন্দোবস্তের মাধ্যমে তারা এই বন্দোবস্তে যাবে। সুতরাং আমি বলতে চাই, আমি আমি যেটা বলতেছি আতাউল্লাহ আর ফারুকের সাথে সম্পৃক্ত হয়ে সংযোগ করে সাপ্লিমেন্ট করে বলতে চাই, যে সংস্কার বিহীন যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন যদি যেন, ওই যে উদাহরণ দিয়েছে, ও 14-র উদাহরণ দিয়েছে, 18-24-এর আগেও এর যেন নির্বাচন হয়েছে। 53 ইয়ার্সে 91-এ একটা নির্বাচন হয়েছে, আমরা ভোট দিছি, 96-এ দিছি, 2001-এ দিছি, 2008-এ দিছি। এর আগে পরে কোনো নির্বাচন ভালো হয়নি। এর আগে পরে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। এখন এই 16 বছরে মানুষ যে ভোট কেন্দ্রে যায় না, এটার থেকে মানুষকে ভোট কেন্দ্রমুখী করতে তো 4 মাস লাগবে ভাই। একটা ভালো ভোটার লিস্ট করতে 8 মাস লাগবে। ভোটের সরঞ্জামাদি তৈরি করতে লাগবে 4 মাস। ডিসিএসপি দেরকে আবার তার আগের জায়গায় আনতে লাগবে 10 মাস, কারণ ওরা দুর্নীতি, ওরা কমান্ড শুনতে শুনতে এত ব্যতিব্যস্ত হয়ে গেছে, এত অভ্যস্ত হয়ে গেছে, কন্ডিশনড হয়ে গেছে, ওদেরকে তাদের সহ জায়গায় ফেরত আনতে তো সময় লাগবে। আপনি এই সময়গুলোর কথা ভাববেন না? আপনি পলিটিক্যাল পার্টি, আমি বলতেছি যে আপনারা এই যে বলতেছেন, আপনি বরঞ্চ দাবি করবেন যে আমার ভোটার লিস্ট হালনাগাদ করো। পলিটিক্যাল পার্টির কি দাবি হওয়া উচিত? ভোটার লিস্ট হালনাগাদ করো। 100 জন এই দেশের ফাইন্যান্সিয়াল সেক্টর ধ্বংস করেছে, এই 100 জনের বিচার তুমি 90 দিনে করো। পলিটিক্যাল পার্টির এজেন্ডা হবে এটা। এরপরে পলিটিক্যাল পার্টির এজেন্ডা হবে যারা পালিয়ে গেছে, কাদের কারণে পালিয়ে গেছে, কারা সুরক্ষা দিয়েছে তাদেরকে ধরো। একটা কথা আছে, একটা টু শব্দ আছে, এই যে চোর বাটপার গুন্ডা বদমাইশ যাদের, যারা আমাদেরকে দিবালোকে আমরা দেখেছি মিডিয়াতে যাদের ছবি আসছে, তাদের ব্যাপারে কোনো কর্মসূচি আছে? এই কারণে আমরা শঙ্কিত, আতাউল্লাহরা শঙ্কিত, ফারুকরা শঙ্কিত, অধ্যাপকরা শঙ্কিত। রাজনৈতিক দলের বাইরে 60% লোক আছে এখনো, যারা সরাসরি রাজনীতি কোনো বিলংস করে না, বা আগে বিলংস করতে এখন পলিটিক্স করে না। আমরা হাটে ঘাটে, আমরা তো ক্লায়েন্ট নির্ভর, আমাদের কাছে সব ক্লায়েন্ট আসে, আমাদের কাছে সর্বস্তরের মানুষ আসে। বিশ্বাস করেন, সবাই আতঙ্কিত যে ভাই যেন তেন ভোটের কথা বলতেছেন, এই যে আজে বাজে লোক নমিনেশন দিবে, আমাদের কোনো চয়েস থাকবে না, আমাদেরকে ধরে নিয়ে যাবে, বা কেউ বলবে ভোট কেন্দ্রে যাবে না, কেউ বলবে যাবে, আবার আমার ভোটটা আমি সিল মেরেছি গণার সময় চেঞ্জ করে দিবে, ডিসি সাহেব রেজাল্ট শিটটা চেঞ্জ করে দিবে। এই যে এই এই বাজে বন্দোবস্তগুলোকে যদি আপনি যদি শপথে আনতে হয়, তারপরে একটা পুলিশ বাহিনী যারা কন্ডাক্ট করে নির্বাচনে, আপনি সেখানে 10% এখনো আপনি রিগেইন করতে পারেন নাই, আপনি এখন আসি বলেন যে ভোটের কথা। রাজনৈতিক দল বলতে হবে যে এই পুলিশকে রিফর্ম করো, নাইলে ভালো ভোট হবে না, তাদের মুখ থেকে আসা উচিত। তত্ত্বাবধায়ক যে কেয়ারটেকার আছে তাদেরকে বলবে যে ভাই তুমি যদি ভোটের কথা বলো, তাহলে আমার পুলিশ বাহিনী তুমি রিফর্ম করো, যে অধ্যাপক বলেছে, এবং রিফর্ম করতে হলে তুমি 1 লক্ষ পুলিশ তুমি অ্যাপয়েন্ট করো। এই যে বেসামরিক যারা অবসর প্রাপ্ত রাইটলি বলেছে তাদের থেকে আনো। এই কথাগুলো কি বলতেছে? শুধু বলে যে নির্বাচন দাও, নির্বাচন দাও। নির্বাচনের আনুষঙ্গিক যে বিষয়গুলো, যে ব্যারোমিটার গুলো আমাদের এখানে নির্ধারিত আছে, সেই ব্যারোমিটার গুলার জন্য কি তারা সহযোগিতা করেছে? আজকে যে আমি উদাহরণ দিচ্ছি, হসপিটাল টেন্ডারে চাঁদাবাজি হয়েছে, আজকে যদি এই দলগুলো দায়িত্ব না নেয় চাঁদাবাজির, আইদার বলতে হবে আমাদের দল নাই, না থাকলে বলতে হবে আমরা ধরে দেব, অথবা বলতে হবে আমাদের দল চাঁদাবাজিতে জড়িত, আমরা যে তারেক জিয়া অলরেডি 250-300 বহিষ্কার করেছে, এদেরকে তদন্ত করে বহিষ্কার করা। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছি। অর্থাৎ আমাদের দুদক এখনো ফাংশন করতেছে না,
আমাদের এখনো আইন আদালতগুলো ফাংশন করতেছে না, আমাদের এখনো যে যে সচিবালয় ফাংশন করতেছে না। রাজনৈতিক দলের উচিত হবে এই ফাংশনের জন্য সবাই সাহায্য করা, একযোগে ঝাঁপিয়ে পড়া, কিন্তু না করে মানুষ মনে করে, মানুষ মনে করে আজকে আওয়ামী লীগের যারা লক্ষ কোটি টাকা কামিয়েছে, কালো টাকা কামিয়েছে, তাদেরকে রাজনৈতিক দলগুলা শেল্টার দিচ্ছে। এটা মানুষের পারসেপশন, আমার কাছে সঠিক তথ্য নাই, এটা হচ্ছে আমরা শুনতেছি। যদি তাই না হয়ে থাকে তাহলে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না, কেন রাজনৈতিক দলগুলো তাদেরকে ধরেই দিচ্ছে না, কেন রাজনৈতিক দলগুলো তাদের ধরার জন্য প্রয়োগ করতেছে না, কেন যাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছে এই 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 পার্টি, তাদেরকে কেন একটা বন্দোবস্তের ভিতর এখন আনার চেষ্টা করতেছে? এটা কিন্তু মানুষের মনে মনে, মুখে মুখে। আমার ঠিক। আমার প্রশ্নটা হলো ভেরি সিম্পল। আপনি এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সে কার কাছে দায়বদ্ধ, কোন কাজের কাছে দায়বদ্ধ। এই এই তড়িঘড়ি করে এদের প্রেশারের কারণে যদি সে নির্বাচন দেয় তাহলে শহীদের কাছে সে দায়বদ্ধ। আর যদি সে সংস্কার না করে নির্বাচন দেয়, এই সাধারণ মানুষ 90% মানুষের কাছে দায়বদ্ধ। ইভেন রাজনৈতিক দলগুলো তাকে দায়বদ্ধ করবে। আমরা তোমাকে নির্বাচনের কথা বলছি, এটার অর্থ এটা না যে তুমি এই কাজগুলো না করে নির্বাচন দিয়েছো, সবাই তাদেরকে বলবে। সুতরাং আগে নিতে। আর আরেকটা কথা আমি বলি, ঠিক। আরেকটা কথা বলি, এই পরিষদে আমি বলতেছি 50% লোক এই জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল না, এই চেতনার সাথে নাই। এবং মাইম্যান নিয়োগ দেওয়ার ফলে, তড়িঘড়ি করে এই এখানে নিয়োগ দেওয়ার ফলে এখনো রিসাপল করে নাই। আমি আবার আপনার এই শোয়ের মাধ্যমে বলতেছি, এটা যদি রিফর্ম না করে, 8-10 জন উপদেষ্টা প্রেশার দিবে রাজনৈতিক দলের পক্ষ হয়ে তাড়াতাড়ি ভোট দাও, বাকি 3-4 জন যারা জুলাই বিপ্লবের সাথে আছে তারা মাইনরিটি হয়ে বলবে যে না, আমরা সংস্কার না করলে আমরা দায়বদ্ধ থাকবো। সুতরাং এখনো সময় আছে। বিপ্লবের সাথে সম্পৃক্ত এদেরকে যদি আপনি যদি ইনক্লুড না করেন কাজে বিভিন্ন খানে, তাহলে আপনার ফ্রাস্ট্রেট হয়ে যাবে, যেটা এটা হচ্ছে এখন। মাইম্যান নিয়োগ দিতে গিয়া যারা জুলাই বিপ্লবে সম্পৃক্ত তাদেরকে সিঙ্গেল আউট করা হয়েছে, তাদেরকে বিহাইন্ডে রাখা হয়েছে, যার কারণে তারা এখন ইউনাইটেড হয়ে এখন কথাবার্তা বলা শুরু করেছে। সুতরাং এই সরকারের বড় চ্যালেঞ্জ হবে এই জুলাই বিপ্লবের যারা সম্পৃক্ত ছিল, জুলাই বিপ্লবের সাথে যারা সরাসরি জড়িত ছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবিধানিক পোস্টে নিয়োগ দিয়ে এবং এই জুলাই বিপ্লবের চেতনাকে, এই যে সংস্কার বিভিন্ন 31 তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি, 31 তারিখের পরে আমরা দেখা যাবে তারা কি করতেছে কি করতেছে না, এই সংস্কারগুলো কিভাবে আসতেছে। সুতরাং আমি শুধু পরিষ্কারভাবে একজন সিটিজেন হিসেবে আমার ওপিনিয়ন বলতে পারি যে আমি এই সংস্কারগুলো চাই, যেই শহীদগুলা এখানে শুয়ে আছে তাদের ধন্যবাদ। আকাঙ্ক্ষার পূরণের জন্যই এবং তাদের কাছে দায়বদ্ধের জন্য এই সরকার। সুতরাং এই সরকার অন্যান্য যা আছে অক্সিলিয়ারি, এবং সবচেয়ে মেইন প্রিন্সিপাল কাজ হবে এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এই চেতনাকে দেশের ধারণ করে যেটা করতে হবে। ভোট আপনাকে হবে অনেক এবং ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা ব্যারিস্টার ওমর ফারুকের সাথে? আপনাদের আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।